আর আমরা কোরআন শরীফ থেকে বলছি কথা, থাকতো কায়েম হওয়া উল্টো মামলা। কতক্ষণ? উল্টো মামলা, উল্টো হামলা, উল্টো খুন, উল্টো আইনা ঘর। কথা ঠিক কিনা? যে দেশে শতকরা 92% মুসলমানের দাবিদার, সেই দেশে মাহফিল অনুমতি নিয়ে করা লাগতেছে। এইবার আর লাগিচ্ছে হা হা, কি কথা, কি শান্তি। আমাকে মুখের কাছ থেকে কিছু কিছু লোক এই 16 বছর আগে মাউথপিস ঘুরিয়ে দিয়ে বলিছে কানের পট্টি গরম করে দেব। কে আপনাকে আমাকে এই শক্তি দিল? কোরআন বাদ দিয়া, বাবার আইন দিয়া, স্বামীর আইন দিয়া, কে চাচার আইন দিয়া এই দেশ শাসন করতে হবে? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? 10টি বছর আল্লাহ নবী শাসন করছেন। 20 টাকার টিকিট করে 5 লাখ টাকার R15 গাড়ি পাচ্ছে। কতক্ষণ? ভোটের সময় তো হাজারো নেতা বাড়ায়, মানে কি বাগা কয় হ্যাপি ওয়েট, কয় হ্যাপি ওয়েট প্রার্থী। উনি আবার কি হ্যাপি ওয়েট প্রার্থী? তোমার সামনে জুয়া চলে, জেনা চলে, লটারি চলে, বন্ধ করার বলার সাহস নাই। এইগুলি নেতা আবার হ্যাপি ওয়েট। এত বড় হ্যাপি ওয়েট যে দাড়ি কামে পলা চুগা। হ্যাঁ কথা কর, বাপরে কি নেতা! সেনাবাহিনী ধরে নিয়ে না রিমান্ডে জিজ্ঞাসা করছে, দরবেশ সাহেব আপনি দাড়ি কামাচ্ছেন কে? তে বলিচ্ছে ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? ওই জীবন বাঁচান ফরজ বলিছে, জীবন বাঁচানোর জন্য দাড়ি কামাতে বলে। তাহলে দাড়ি কামাতেও কষ্ট হয় না? এরই নামের পূর্বে লেগেছে আল হাজ। 400 বার হজ করে কোনো লাভ হবে না, কারণ হজ করছে যারা হজ করছে, হজের ভেতরে একটা তালবি আছে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল। ইন্নাল হামদা নিয়ামাতা লাকা ওয়াল মুল, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। কোটি কোটি টাকা সিসি লোন, কোটি কোটি টাকা কিস্তির টাকা দিয়ে সারা বাংলাদেশ জলাঞ্জলি হচ্ছে। ওই যায় নামাজ ঘারত করে লে যা, ঈদের নামাজ আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায়, নেতাগিরির কাম বাঁধেনি, নেতাগিরির কাম বাঁধেনি। অর্থনীতি সিসি লোন নামিছে একটা। যারা ব্যাংকে চাকরি করে দেখবেন একটা লোনের নাম হচ্ছে সিসি। এটা ইংরেজি, বাংলা হলো অক্ষর সি, 6 শিকারের সি। এটা যদি 1 আলিফের মত দেওয়া পড়া হয়, 6 শিকারের সি, 6 শিকারের সি, মানুষ বুঝবার পাবে না। কিন্তু হরকত দিয়ে যদি পড়া হয় সিসি। এটা আমার এই কাপড়ে যদি গরুর পায়খানা, মানুষের পায়খানা ভরে, অবশ্যই সভাপতি সাহেব বলবি, হুজুর সিসি আপনার কাপড় কি? কিয়ামতের দিন যারা অর্থ উপার্জন করতে 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 পাহাড় পরিমাণ অর্থ নিয়ে দুনিয়াতে মৌজ করতেছে, অর্থনীতি আল্লাহর দেওয়া জীবন বিধানে চালু করলো না, কিয়ামতের ময়দানে এদেরকে আলাদা করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হবে। তাদেরকে বলা হবে, এ আমার ফেরেশতা, এই দুনিয়ার ধনী ধনী মানুষকে ডাক দাও। তারা অর্থনীতিকে সুদ ভিত্তিক চালু করে তারা কামাই করেছিল অর্থ। এদেরকে আমি আজকে লোন পাস করে দেব, কত কোটি সিসি লাগবে। কে অনুরোধ করছি, অর্থনীতি বাংলাদেশে জাকাত ভিত্তিক হয়ে যাক, আমার কোনো মাথা ব্যথা নাই। না, হতে পারে না। কোরআন এই কিতাবটা আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন শুধু মানুষের 2টা কাজের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ, 2টি উদ্দেশ্য। 1 নাম্বার হলো মানুষ শুধু হেদায়েত হবে। আল্লাহু আকবার। মানুষ কি হবে? খালি হেদায়েত, খালি
খালি আল্লাহর পথে চলবে, রসুলের পথে চলবে, ইসলামের পথে চলবে, কোরআনের পথে চলবে, এটা আল্লাহর উদ্দেশ্য। আর 2 নাম্বার, বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায় পৃথক করবে। ন্যায়ের সাথে অন্যায় থাকবে না, সুদের সাথে যাকাত থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, আল্লাহর আনুগত্যের সাথে শয়তানের আনুগত্য থাকতে পারে না। একই মানুষ বাংলাদেশে 2 গ্রুপ আছে, কতক্ষণ না একই মানুষ বাংলাদেশের 2 গ্রুপ। এই ইসলামে একটা দল করে, আবার আর এক পীরের হাতে মুরিদ লেছে, কথা ঠিক কিনা? ই আবার এমন মাত্র ভোট দেয় ইসলামক তারাই, কতক্ষণ? তাহলে কয় দল হলো? 3 দল। আবার মরার পর যা রসুলের দল ঢুকলাম, তাহলে কয় দল হলো? কিয়ামতের দিন আল্লাহ কোন দল থুবি? কতক্ষণ? অনুরোধ করছি, আগে দল বোঝেন, আগে দল বোঝেন, তারপরে কোরআন মানতে হবে। কোরআন যে দলীয় কিতাব, কি কিতাব? কোরআন দলীয় কিতাব। কার দলের? তাহলে আপনি আল্লাহর দলে ঢুকতেই না পারেন, কোরআন তো আপনি বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। আগে কোরআন বুঝতে গেলে দল বুঝতে হবে, দলটা হবে আল্লাহ। এখন আল্লাহর দলের কথা কি? আল্লাহর দলের 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি, আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র একটা কাজের জন্য, যখন আল্লাহু আকবার। সেই কাজটা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রসুলকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, একটা মাত্র দায়িত্ব, আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা যত নিয়ম নীতি, আইন কানুন, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের যত তৈরি করা নিয়ম নীতি, তাহাদের তামুদ্দুন আছে, সবগুলিকে উৎখাত করে দিয়া একবারে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আপনি কায়েম করবেন। এতে করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে একটাই দায়িত্ব দিয়েছে, তাহলে আমরা কার উম্মত? রসুলের উম্মত। তাহলে রসুলক যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে রসুলের অবর্তমানে এই দায়িত্ব কার? কার? কোন? আমাদের। মানুষের কোলে নিজের দায়িত্ব বর্তায় না, কথা ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা যদি আল্লাহ রসুলের উম্মত হয়ে থাকি, আমাদের 1 নম্বর দায়িত্ব আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে বিজয় করা, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাম পৃথিবী আজকে রাজত্ব নিয়ে মারামারি হানাহানি চলছে। এই হামাস ফিলিস্তিনিতে বোমা মারতে মারতে তাম দুনিয়া মারতে মারতে ওরকে তাও গা জ্বালা বন্ধ হচ্ছে না। এই পরশুদিন থেকে ইরান যখন আবার বসাবার লাগিছে বোমা, এখন ইসরায়েল বলছে না রে মুসলমানের শক্তি আছে। মুসলমান যখন শুরু করেছে যুদ্ধ, তখন তুরস্ক নাকি ওই যে কোন রাষ্ট্র পারে, রাশিয়া চীন, এরাও বুঝতে পারছে যে না, আমাকে আর ইসরায়েলের পক্ষে তেলবাজি করে লাভ হবে না। আমেরিকাও হামলে উঠেছে, কথা ঠিক কিনা? একবারে ইসরায়েল
ইসরায়েলকে বোমা মেরে ইরান এমন চক্করে ফেলে দিয়েছে 3 দিন হলে ইসরায়েলের আর মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি নাই। আমরা ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে তারা দাবিদার। আমাদের সারা পৃথিবীতে তেমন কোনো সংখ্যা নাই। আল্লাহ রাসূল বলছেন যে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, মানুষ শুধু হেদায়েত করবে, মানুষ শুধু হেদায়েত হবে, মানুষ আল্লাহর পথে থাকবে, আর হক আর বাতিল পৃথক করবে। কিন্তু দেখা যায় 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, মানুষ হেদায়েত হতে হতে আর কাফের বেঈমান থাকারই কথা না, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় 840 কোটি মানুষ এই পৃথিবীতে, মাত্র 140 কোটি মানুষ ইমানের পক্ষে, কালেমার পক্ষে, নামাজের পক্ষে, আর 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে। কথা কোন জায়গায়? যে 140 কোটি ইমানের পক্ষে, তারই ভেতরে 75% মানুষ শতকরা নামাজ আদায় করে না। কি মসজিদের চাকচিক্য দেখলে মনে হয় কি রে, মসজিদের চাকচিক্য দেখলে টাইলস, তারপরে মেহরাব, মসজিদের মিম্বর, যে মিম্বরে খুতবা দেয় হুজুররা, সিহারা দেখলে মনে হয় সেই রকম, মনে সম্রাট আকবর বসিচ্ছে। ইন্টি করি এক একটা মেম্বরের দাম 1 লক্ষ, 1,25,000, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকার মতো মেম্বার আছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে যখন খুতবা দিয়েছেন, একটা মরা খেজুরের গাছে হেলান দিয়ে উনি খুতবা দিয়েছেন। আমরা যে মসজিদগুলোতে খুতবা দিই, আমাদের চাকচিক্য সিহারা দেখলে মনে হয় বাদশাহ আকবর বক্তব্য দিই, কিন্তু মসজিদের মেম্বার থেকে আসল কথা বাংলার জমিনে এখনো বের আমরা করতে পারলাম না। কেন পারলাম না? আমাদের দেশে মসজিদে যে বক্তব্য দেই, মাহফিলে যে বক্তব্য দিই, এইগুলো হলো সার্কুলার। এইগুলি কি সার্কুলার? বোঝেন? চাকরির সার্কুলার ছাড়ে না ভাই, কথা বলেন না, চাকরির সার্কুলার ছাড়ে না। তা আমরা মসজিদে সার্কুলার দিই, খুতবা পড়ি, বক্তৃতা করে সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার। কিন্তু এই সার্কুলার কি কোনোদিন সমাজে কায়েম হচ্ছে? কেন হয়নি কন্ত? কেন হয়নি? কারণ হলো ইমামের হাতে ক্ষমতা নাই, বক্তার হাতে ক্ষমতা নাই। ক্ষমতা না থাকার কারণে আল্লাহর কোরআনের কথা সার্কুলার আমরা দেই। যেরকম মসজিদে দেখেন আমরা খুতবা ইমামরা যখন তেলাওয়াত করি, মুসল্লিরা শোনে, সানি খুতবাত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, নাফরমানি, ফায়সা, হারাম, অশ্লীল কাজ থেকে দূরে থাকো। এইগুলির থেকে পরহেজ থাকা সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় কি? জিকির। কিন্তু এই জিকিরের কথা খুতবাত হয়, কিন্তু ফায়সা, অন্যায় কাজের থেকে আমরা বাঁচতে পারতেছি ভাই? এই দুর্গণ বাঁচতে পারতেছি? আচ্ছা বলেন তো, লটারি হারাম না হালাল? তাহলে বগুড়া শহরে কমপক্ষে 250 মসজিদ আছে। এই বগুড়াতে লটারি চললো, মাথায় নষ্ট মামা। কতক্ষণ লাগা? আমি তো ফ্যানটা এই দিক দিতে বলছি, ফ্যান ওই দিক কেন দেওয়ার কারণ কি? তুমি নামে দাও, এখানে আরো এই দিক দিয়ে দাও, মাইকের কিছু সাউন্ড হবে, এই দিক সোজা করে দাও। না ঠিক হয়নি, বোঝে না। সার্কুলার যে চালু হয় না, এর কারণ কি? বক্তা ইমামকে হাতত ক্ষমতা নাই। যদি সার্কুলার দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, আল্লাহ রসুলের ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে শাহাদত বরণ করা লাগতো না। এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা বগুড়া শহরে চলে, আর জয়পুরহাট থেকে আসে রাজ্জাক মামা লটারি চালায়। 2300 সিএনজি দিয়া পুরো বগুড়া জেলার
প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ইউনিয়ন জাহান্নামের গর্ত বানায়। এখানে এসপি থাকে, ডিসি থাকে, নেতা থাকে, খেতা থাকে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যায় না। নির্বিঘ্নে ইমানদারের সমাজে লটারি চলছে, জুয়া চলছে, জেনা চলছে, মদ চলছে। এইগুলি যদি আপনি নির্বিঘ্নে সহ্য করে যান, ইমান আছে বলে এটা আল্লাহর কাছে প্রমাণ হয় না। লটারি হারাম না হালাল? এতগুলো লটারি চললো, বগুড়াত কোনদিন মিছিল বার করছেন? হ্যাঁ, 20 টাকার টিকিট করে 5 লাখ টাকার R15 গাড়ি পাচ্ছে। কতক্ষণ ভোটের সময় তো হাজারো নেতা বাড়ায়, মানে কি বাগা কয় হ্যাপি ওয়েট, কয় হ্যাপি ওয়েট প্রার্থী। উনি আবার কি হ্যাপি ওয়েট প্রার্থী? তোমার সামনে জুয়া চলে, জেনা চলে, লটারি চলে, বন্ধ করার বলার সাহস নাই। এইগুলি নেতা আবার হ্যাপি ওয়েট, এত বড় হ্যাপি ওয়েট যে দাড়ি কামে পলা চুগা। হ্যাঁ, কথা কর বাপরে, কি নেতা! সেনাবাহিনী ধরে নিয়ে না, রিমান্ডে জিজ্ঞাসা করছে, দরবেশ সাহেব আপনি দাড়ি কামাচ্ছেন কে? তে বলিচ্ছে ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? ওই জীবন বাঁচান ফরজ বলিছে, জীবন বাঁচানোর জন্য দাড়ি কামাতে বলে। তাহলে দাড়ি কামাতেও কষ্ট হয় না, এরই নামের পূর্বে লেগেছে আল হাজ। 400 বার হজ করে কোনো লাভ হবে না, কারণ হজ করছে যারা হজ করছে, হজের ভেতরে একটা তালবিয়া আছে, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক। ইন্নাল হামদা নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। তাম বাংলাদেশে বর্তমানে 27,11,973 জন হাজিয়ার হাজার নিয়ে আসে। এই কয়েকটা হাজি যদি বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যাপারে রাষ্ট্রশক্তি কোরআন দিয়ে চলুক, এটার ব্যাপারে আন্দোলন করে, টুমরো বাংলাদেশে কোরআন বিজয় হতে বাধ্য। আজকে খুতবাতে বলা হলো সার্কুলার, লাভ নাই। মাহফিলে বলা হলো চুরি হারাম, জেনা হারাম, সুদ হারাম, পর্দা ফরজ, নামাজ কায়েম করো, এগুলো শুধু সার্কুলার, কোনো লাভ নাই, ক্ষমতা নেই। তো এটা বলা আমাদের জীবন ব্যথা, একবারে ব্যথা। কিন্তু দেখেন, আমরা যারা বক্তব্য দিয়ে ধর্মীয় নেতার, এরা তো রিলিজিয়াস লিডার, এনারা ধর্মীয় দিক দিয়ে মানুষকে সার্কুলার দেন। ক্ষমতা না থাকার জন্য প্রত্যেকটা সার্কুলার পথে পথে মার খাচ্ছে। আর সংসদে গেছে এমপি, ওটা হলো রাজনৈতিক নেতা। আমরা হলাম ধর্মীয় নেতা, আর সংসদে এমপিরা গেছেন, ওনারা কি নেতা? রাজনৈতিক নেতা। ওনারা সার্কুলার দিচ্ছেন। মাননীয় স্পিকার, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে যে আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন, আমার এলাকায় বগুড়া গোদারপাড়া থেকে ছোট কুমড়া পর্যন্ত একটা মাটির রাস্তা আছে কাঁচা, এটা পাকাকরণ করতে হবে। কথা বলেন। শিক্ষামন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার, আমরা বহুদিন হলে দেশে বাস করছি, আমাদের দেশে সংখ্যালঘু কিছু অমুসলিম আছে সনাতন ধর্মীয় গ্রুপের, তো আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান এবং সনাতন ধর্মের কিছু কথাগুলো যদি বই পুস্তকে সাপ্লাই দেওয়া হতো, তাহলে সবার কাছে বৈষম্য থাকতো না, সব আমরা একাকার হয়ে যেতাম। এটা করতে গিয়ে কাউকে আলু ভর্তা বানান শিখাতে হবে, কতক্ষণ? এটা করতে গিয়ে কাউকে ব্যাঙ্গের মতো লাপান শিখাতে হবে, কতক্ষণ টাকা? আবার পাঠ্যপুস্তকে লিখতে হবে তিরিং তিরিং সাইকেল চালাও, কতক্ষণ? আচ্ছা, কোন তো এই সার্কুলার দিয়ে ওনারা
সংসদে দিলেন, এই সার্কুলার ছাড়াও কি আজ থেকে 50-100 বছর হলে মানুষকে আলু ভর্তা বানায়নি? এই কথা কোন না? বিবাহ হওয়ার পর যেগুলো মহিলার বিবাহ হয়েছে ওনারা কি খাটের উপর বিছানা পাড়তে শেখেনি? কত না সাইকেল চালান শিখেছে, ভর্তা বানান শিখেছে, বিছনা পাড়াও। কিন্তু ওনারা এই বাজে কথাগুলো ওটি সার্কুলার দিয়েছেন। এই বাজে কথা সার্কুলার দেওয়ার সাথে সাথে তাদের হাতে ক্ষমতা আছে বিদায় পুস্তকের পৃষ্ঠা পৃষ্ঠায় মুসলমানের ধর্মীয় কিতাবত অমুসলিমের দুর্গা কালী পূজার মাথা দিয়েছে। কথা ঠিক কিনা? কারণ কি? কারা খারাপ কাজের সার্কুলার দেশে ক্ষমতার কারণে এই অযোগ্য কথাগুলি বই পুস্তকে কায়েম হয়ে গিয়েছে। আর আমরা কোরআন শরীফ থেকে বলছি কথা থাকতো কায়েম হওয়া উল্টো মামলা। কতক্ষণ উল্টো মামলা, উল্টো হামলা, উল্টো খুন, উল্টো আইনা ঘর। কথা ঠিক কিনা? যে দেশে শতকরা 92% মুসলমানের দাবিদার, সেই দেশে মাহফিল অনুমতি নিয়ে করা লাগতেছে। এইবার আর লাগিচ্ছে আহা হা, কি কথা, কি শান্তি। হ্যাঁ, আমাকে মুখের কাছ থেকে কিছু কিছু লোক এই 16 বছর আগে মাউথপিস ঘুরিয়ে দিয়ে বলিছে কানের পট্টি গরম করে দেব। আবার কিছু কিছু নেতা তারা এসে আমাকে বলছে হুজুর আপনি কথা দেখে শুনে বলবেন। আমি তখন মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি যে পায়খানা করলে ঢিলে কুলুপ নেওয়া মুস্তাহাব, শীতের সময় কোন ঢেল আগে, গরমের সময় কোন ঢেল পরে, এটাই জানে না। আমাকে কাছে টর্চারিং করে, হুজুর দেখে শুনে কথা কবেন। তখন মনের দুঃখে আমি বলতাম যে ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, তা আপনারা কোরআন আপনি নিয়ে পেছনে বসে আমাকে কয়া কয়া দেন, আমি শুনে শুনে বলি। কতক্ষণ না দেখে তুই আর দেশত নেই কি নেতা, বাপরে বাপ। ওক যদি বলা হয় তুই না এসার নামাজের আকামত দিতে পারবি? হ্যাঁ পারবি, কিচ্ছু নাই। দোয়া কুনুত জানে, ওর বাপও দোয়া কুনুত জানে না। 25 বছর হলে ইমামতি করে ওই মসজিদের যিনি সভাপতি দোয়া কুনুত জানে না। 30 বছর হলে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মুয়াজ্জিন আযান দিতে দিতে বুড়ো হয়ে গেছে। ওই মুয়াজ্জিনের বেটা কোনোদিন মসজিদে বাপের আযান শুনে মসজিদে আসে না। তাহলে আমাকে এই সার্কুলার কি থাকেই যাবি না কায়েম করবেন? পারবেন? পারবেন? আচ্ছা কোথায় কি করলে কায়েম হবি বলেন তো? কি করা লাগবে? আর এই পৃথিবীর থাকারই কথা নাই। হায় সর্বনাশ, বয়তুল মকরে নিয়ম পড়ে গেল রে। আমরা কত নিচে নেমে যাচ্ছি। আজকে আপনাদেরকে বলা হয় আল কোরআনের আলো, তখন জনগণ বলে ঘরে ঘরে জালো। কথা কোন না? কিন্তু আল কোরআনের আলো মদিনার সংসদে জালো। বদরের যুদ্ধে 313 জন সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে নেমেছিলেন, রোজাকে তরক করে রোজা ছেড়ে দিয়ে 313 জন সাহাবী বদরের প্রান্তরে যুদ্ধে নামলেন। 1000 কাফেরের সামনে তারা স্লোগান দিয়েছিলেন আল কোরআনের আলো মদিনার সংসদে জালো। এই কোরআন দিয়া রসুল 10টি বছর পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়া। অথচ আজকে কে আপনাকে আমাকে এই শক্তি দিল? কোরআন বাদ দিয়া, বাবার আইন দিয়া, স্বামীর আইন দিয়া, কে চাচার আইন দিয়া এই দেশ শাসন করতে হবে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? 10টি বছর আল্লাহ নবী শাসন করছেন। বাংলাদেশের মতো কমপক্ষে 27টা রাষ্ট্র পরিধি হবে, এত বড় রাষ্ট্রের আমির ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন স্বয়ং আল্লাহর রসুল। যখন আল্লাহু আকবার। আমরা ভুলে গিয়েছি ইতিহাস। আজ থেকে 6500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন তার নিজের সন্তানকে। একে কুরবানি করবেই, চক্ষু বাঁধে তরবারি চালাচ্ছেন, চালাতে চালাতে হয়রান হয়ে গেছে, তরবারি কাটে না। কি ব্যাপার? গলা কাটলে তো ফোঁস করে সাউন্ড হয়, কিছু হয় না। রাগ করে তরবারি ফেলে দিছে।
পাথর কাটে গেছে, আবার চোখ খুলে দেখে পাথর কাটলো, তরবারি তুমি কাটো না। বলে হে ইব্রাহিম, খবরদার, তুমি তোমার হুকুম, আল্লাহর হুকুম পালনের জন্য তরবারি চালাচ্ছ, কিন্তু আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, এক কাটা পশম যদি কাটি আমাকে জাহান্নামে দিয়ে শাস্তি দিবে। 6500 বছর আগে গলায় কাটিছে, শেষ পর্যন্ত দুম্বা নিয়ে জিব্রাইল ইসমাইলকে কলত করে দাঁড়িয়ে থাকলেন, আর দুম্বা জব হয়ে গেল। বলুন তো ওই সময় দুম্বার গলা কাটিছে না উপরে কাটিছে? কোথায়? তাহলে ওই সময় কুরবানি করতে গলায় কাটার সিস্টেম কে চালু করেছেন? আচ্ছা, এখন এসে যদি বাংলাদেশের 12,000 মুফতি, 14,000 বক্তা আর 15,000 ইমাম যদি বলে যে আমরা এতদিন গরু, বকরি, মহিষ, উট, দুম্বার গলাত কাটে কুরবানি করেছি, আমাকে এই সিস্টেম করতে গিয়া উনি কি গরু বাছুর জমিনে পাততে গিয়া কারো সিংহের ঘুতে লাগে, পাও লাত্তি লাগে, চোখ ফাটে, পাথর ভাঙে, এত কষ্ট করা যাবে না। গরু এইভাবে ধরে থাকবে, গামছা দিয়ে চোখ বান্ধা বিসমিল্লাহ ভারত চোট মারবে, কাল্লা পরে যাবি, গোস্ত খাবে। আচ্ছা, এই ফতুয়া যদি এই দেশের এতগুলো ইমাম মুফতি এরা ফতুয়া দেয়, তাহলে এই ফতুয়া কেউ মানবে? হ্যাঁ, জনগণ মানবে। হ্যাঁ, আর ওইভাবে গলা কাটা নয়, এই উপরে কাটে যদি একটা ফকিন্নি যদি 20 কেজি গোস্ত আর 3000 টাকা দিয়ে বলা হয়, মা তুই 3000 টাকা তেল মশলা কিনে গোস্তটা ফাইন করে পাক করে খা, মা খাবি? কে? হ্যাঁ, তার মানে এটা হলো সিস্টেম আল্লাহর, গলাত কাটলে সেটা হালাল আর উপরে কাটলে হারাম। তাহলে আপনি গরু কুরবানি করতে গলাত না কাটে উপরে কাটলে টাকা দিলেও গোস্ত খাইতে চান না, লাইফে ওটা করছেন হারাম। তাহলে যে আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদ দেশত চলে, আর আপনি জুম্মার মধ্যে এতেকাফ করছেন। যারা সুদের অর্থনীতি মানে, সুদ দেয়, সুদ খায়, সুদের অর্থনীতি মেনে নেয়, তাদের ঈমান থাকে না। কোরআন শরীফে যতগুলি অপকর্ম আছে, খারাপ কাজের কথা আছে, সমস্ত খারাপ কাজের মধ্যে সেরা খারাপ কাজ হলো সুদ। সুদের 70টা শাখা। 1 নম্বর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহ। এই দেশে সুদ চলে কি চলে না? তাহলে আপনি কুরবানি গলা বাদ দেয়া মাথা ভারত কাটলে খান না, আর আল্লাহ করছে সুদ হারাম। সেই সুদের অর্থনীতি মানে বছরে 3 বার করে উমরা করছেন, আর 1 বার করে হজ করছেন, আবার এসে করছেন 6 বার চুমা দিছি পাথরত। আল্লাহ তখন কয়, জিবরাইল আর মাথা ঠিক নেই, তুই যে অর্থ দিয়ে হজ করে চুমা দেওয়ার গপ্প দিচ্ছ, তুই পাথর চুমা দেওয়াকে তোর গিলে খেলেও কোনো লাভ হবে না। এদেশে বারবার সংসদ কায়েম হয়েছে, এদেশে বারবার সরকারকে আমরা দেখেছি ইমানদারের দেশে সুদ হারাম করেছেন আল্লাহ। অথচ আজকে সুদের অর্থনীতি পুরো পৃথিবী নয়, পুরো বাংলাদেশ একবারে জর্জরিত। এমন কোন গ্রাম নাই 15.5 আনা লোক কিস্তির সাথে জড়িত নাই। শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এই যে সুদ চলিতে দেশ, কারু টেনশনই নাই কি ভাই আছে? কারণ সুদ খালে যে ইমান থাকে না, এটা এখনো বোঝেনি। আচ্ছা বলুন তো, এখানে একটা মূর্খ মানুষ, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, কিন্তু এই মসজিদে, এই শহীদুল ভাইয়ের মসজিদে অজু করছে। অজু করার পর পূর্ব দিক দিয়ে যায় মসজিদে ঢুকতেছে, ঢোকার সময় মাজা সাফরা স্যান্ডেল হাতত নিচ্ছে, ভেতরে না লেগে গেলে তো চুরি হবে। কি দেশে জুতো চুরি হয়? হ্যাঁ, খালি একটা আইন যদি করলো হয়নি, ও সারিকু ও সারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যদি আল্লাহ বলেছেন তোমরা হাত কাটার আইন চালু করো, এই বাংলাদেশে হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে সেরা স্যান্ডেলও চুরি হবে না।
আর প্রত্যেকটা মসজিদে জুতা লিয়া আগে নামাজি জুতা চৌকাট পার করে, তারপরে ওই পেছনে ঢোকে। কথা কোন না, জুতা চুরির মতো একটা ঘটনা বাংলাদেশে বন্ধ হয় নাই। এখন আমরা বলছি আমি মুসলিম, আমি মুসলমান। নেভার। আপনি আমি অধ্যয়ন করি না কোরআন। বলুন তো, একটা লোক অজু করেছে, স্যান্ডেল খুলতে গিয়া পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াচ্ছে, এই লোককে ওই অবস্থায় মসজিদে ঢোকে? হ্যাঁ ঢোকে। কেন ঢোকে না? ওই মূর্খ লোক জানে আমার অজু আর নাই। কেউ যদি রোজা থাকে, দুপুরবেলা যদি এক প্লেট ভাত খায়, রোজা থাকে। নামাজ শুরু করেছে, নামাজ ফাতিহা সূরা পড়া হয়ে গেছে, এরপর আমার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মুজাফফর কিংবা মুকুল ভাই আমাকে গরু খরচ দিয়ে নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি, বাবা মুজাফফর কিংবা মুকুলক দেরি করবে, বলো আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, সুদ ভঙ্গের কারণ শোনেননি গা? এই বুদ্ধি কে দিছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না, ইমানদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজিরা নামাজ পড়তে পড়তে মাঝখানে কোনো কথা বলবে না, নামাজ থাকবে না। ইমানদাররা অজু করে তুমি বাই ছাড়ো না, অজু থাকবে না। ইমানদাররা তুমি ইমানে না, সুদ খায় না, ইমান থাকবে না। কোটি কোটি টাকা সিসি লোন, কোটি কোটি টাকা কিস্তির টাকা দিয়ে সারা বাংলাদেশ জলাঞ্জলি হচ্ছে। ওই যায় নামাজ ঘারত করে লে যায়, ঈদের নামাজ আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায়, নেতাগিরির কাম বাঁধেনি, নেতাগিরির কাম বাঁধেনি। অর্থনীতি সিসি লোন নামে একটা, যারা ব্যাংকে চাকরি করে দেখবেন একটা লোনের নাম হচ্ছে সিসি। এটা ইংরেজি, বাংলা হলো অক্ষর সি, 6 শিকারের সি। এটা যদি এক আলিফের মদ দেওয়া পড়া হয়, 6 শিকারের সি, 6 শিকারের সি, মানুষ বুঝবার পাবে না। কিন্তু হরকত দিয়ে যদি পড়া হয় সিসি। এটা আমার এই কাপড়ে যদি গোবর, গরুর পায়খানা, মানুষের পায়খানা ভরে, অবশ্যই সভাপতি সাহেব বলবি, হুজুর সিসি আপনার কাপড় কি? কিয়ামতের দিন যারা অর্থ উপার্জন করতে 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 পাহাড় পরিমাণ অর্থ নিয়ে দুনিয়াতে মৌজ করতেছে, অর্থনীতি আল্লাহর দেওয়া জীবন বিধানে চালু করলো না, কিয়ামতের ময়দানে এদেরকে আলাদা করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হবে। তাদেরকে বলা হবে, এ আমার ফেরেশতা, এই দুনিয়ার ধনী ধনী মানুষকে ডাক দাও। তারা অর্থনীতিকে সুদ ভিত্তিক চালু করে তারা কামাই করেছিল অর্থ। এদেরকে আমি আজকে লোন পাস করে দেব, কত কোটি সিসি লাগবে? কে? অনুরোধ করছি, অর্থনীতি বাংলাদেশে জাকাত ভিত্তিক কায়েম হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি, তোলেন, হাত তোলেন, তোলেন। লিল্লাহে তাকবীর। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা ঠিক? আওয়াজ ধীরে হলো গা, জোরে কোন ঠিক? নবীজির ওই